আপনি কি জানেন আজ সারাদিন হয়তো আপনি শুধু খাবারই খাননি, প্লাস্টিকও খেয়েছেন। শুধু তাই নয়, প্লাস্টিকের ক্ষুদ্র কণা হয়তো শ্বাসের সঙ্গে আপনার শরীরেও ঢুকেছে, কিন্তু আপনি সেটা বুঝতেই পারেননি। মাইক্রোপ্লাস্টিক কি? মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারেরও ছোট প্লাস্টিকের কণা। এত ছোট যে খালি চোখে প্রায় দেখা যায় না, কিন্তু ছোট হলেও এগুলো এখন পৃথিবী প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কিভাবে তৈরি হয়? আমরা প্রতিদিন প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেট, ডিসপোজেবল কাপ এসব ব্যবহার করে ফেলে দিই। অনেকে ভাবি ফেলে দিলেই তো শেষ। আসলে সেখান থেকে শুরু হয় সমস্যা। রোদ, বৃষ্টি, বাতাস আর সময়ের প্রভাবে এগুলো ধীরে ধীরে ভেঙে লাখ লাখ ক্ষুদ্র প্লাস্টিক কণায় পরিণত হয়। এই ক্ষুদ্র কণাগুলোই হলো মাইক্রোপ্লাস্টিক। শুধু তাই নয়, কাপড় ধোয়ার সময় পলিয়েস্টার বা নাইলনের মতো সিনথেটিক কাপড় থেকেও হাজার হাজার প্লাস্টিক ফাইবার পানিতে চলে যায়। প্রতিদিন গাড়ির টায়ার ক্ষয় হয়ে অসংখ্য মাইক্রোপ্লাস্টিক বাতাসে ছড়িয়ে দেয়। বৃষ্টির পানির সঙ্গে এগুলো নদী ও সমুদ্রে পৌঁছে যায়। মাছ, চিংড়ি আর অন্যান্য জলজ প্রাণী এগুলো খাবার ভেবে খেয়ে ফেলে, আর সেই মাছই একদিন আমাদের খাবারের প্লেটে ফিরে আসে। অর্থাৎ আজ যে প্লাস্টিক আমরা প্রকৃতিতে ফেলছি, কাল সেটাই ঘুরে আমাদের শরীরে ফিরে আসছে। সকাল থেকে রাত কিভাবে শরীরে ঢুকছে? সকাল, প্লাস্টিকের বোতলের পানি, টি ব্যাগের চা, প্যাকেটজাত নাস্তা এসবের মাধ্যমে কিছু মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করতে পারে। দুপুর, গরম খাবার যদি প্লাস্টিকের পাত্রে রাখা হয়, তাহলে কিছু প্লাস্টিক কণা বা প্লাস্টিকের রাসায়নিক খাবারে মিশে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে। বিকেল, রাস্তায় হাঁটার সময় ধুলার সঙ্গে টায়ার থেকে তৈরি হওয়া মাইক্রোপ্লাস্টিক শ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছাতে পারে। রাত, সিনথেটিক কাপড়, কার্পেট ও ঘরের ধুলাবালিতেও ক্ষুদ্র প্লাস্টিক ফাইবার থাকতে পারে, যা আমরা অজান্তেই শ্বাসের সঙ্গে গ্রহণ করি। কেন এটা এত উদ্বেগের বিষয়? সবচেয়ে ভয়ের বিষয় হলো, একবার শরীরে ঢোকার পর এই কণাগুলো সহজে ভেঙে যায় না। গবেষণায় ইতিমধ্যেই মানুষের রক্ত, ফুসফুস, লিভার, প্লাসেন্টা, এমনকি কিছু গবেষণায় মস্তিষ্কের নমুনাতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। গবেষণায় আরও দেখা যাচ্ছে এগুলো শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করতে পারে, কোষের ক্ষতি এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে। কিছু প্লাস্টিকে থাকা বিপিএ ও ফ্যালেটসের মতো রাসায়নিক হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে, পুরুষদের শুক্রাণুর গুণমান এবং নারীদের প্রজনন স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন ইঙ্গিত গবেষণায় পাওয়া যাচ্ছে। শ্বাসতন্ত্রের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। কিছু গবেষণায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকির সঙ্গে সম্ভাব্য সম্পর্কেরও ইঙ্গিত পাওয়া গেছে। সবচেয়ে বড় উদ্বেগ হলো, আমরা এখনও নিশ্চিতভাবে জানি না 20 বা 30 বছর ধরে শরীরে মাইক্রোপ্লাস্টিক জমলে এর সম্পূর্ণ প্রভাব আসলে কী হবে। তাই বিজ্ঞানীরা এখনই এটিকে ভবিষ্যতের বড় স্বাস্থ্য ঝুঁকিগুলোর একটি হিসেবে গুরুত্ব দিয়ে গবেষণা করছেন। আমরা কি করতে পারি তাহলে? একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো, মানে ওয়ান টাইম ইউজড প্লাস্টিক বা পলিথিনের জিনিসপত্র যতটা সম্ভব কম ব্যবহার করা। গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখবেন না, স্টিল বা কাচের বোতল ব্যবহার করুন। সম্ভব হলে সুতি বা প্রাকৃতিক তন্তুর কাপড় ব্যবহার করুন। প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে সঠিকভাবে পুনর্ব্যবহার বা নিষ্পত্তি করুন। ফল ও সবজি ভালোভাবে ধুয়ে খান। মাইক্রোপ্লাস্টিক আমরা দেখতে পাই না, কিন্তু অদৃশ্য বলেই এটা নিরাপদ এমন নয়। এটা এখন আমাদের মাটি, নদী, সমুদ্র, বাতাস, খাবার, এমনকি আমাদের শরীরেও পৌঁছে গেছে। তাই আজ থেকে একটি ছোট পরিবর্তন করুন। প্লাস্টিক কম ব্যবহার করুন, কারণ আজ আপনি যে প্লাস্টিক ফেলছেন সেটাই হয়তো আগামীকাল আপনার খাবার হয়ে আপনার শরীরে ফিরে আসবে। ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতাই এই অদৃশ্য দূষণের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র।